চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা না পাওয়ার ঝাল দুর্বার রাজশাহীর উপর মেটালেন লিটন দাস। বিপিএলে স্থানীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি এখন লিটনের। সেঞ্চুরি পেয়েছেন তানজিদ তামিমও। রেকর্ডের পাতা ওলটপালট করা ম্যাচে ঢাকা ক্যাপিটালস 149 রানে হারিয়েছে রাজশাহীকে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হারানোর দিনেই সিলেটে ব্যাট হাতে ঝড় তুললেন লিটন দাস। তাকে যোগ্য সঙ্গ দিলেন তানজিদ হাসান তামিম। দুজনের বিস্ফোরক ব্যাটিংয়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের নজির সহ আরও বেশ কিছু রেকর্ড হয়েছে। মাত্র 44 বলে সেঞ্চুরি আদায় করে নেন লিটন। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি এখন লিটনের। 10-4 ও 9 ছক্কায় 55 বলে 125 রান করে অপরাজিত থেকে গেছেন এলকেডে। লিটন দাসের সঙ্গে তানজিদ তামিমও হয়েছেন ইতিহাসের অংশ। 64 বলে 108 রান করেছেন তিনি। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে বিপিএলে একের বেশি সেঞ্চুরি। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডও এখন লিটন তানজিদের। জুনিয়র তামিম ও লিটন করেছেন 241 রান। বিপিএলের দলীয় সর্বোচ্চ রান তুলে ঢাকা থেমেছে এক উইকেটে 254 রানে। ক্যাপিটালসের রান বন্যার দিনে মুখ থুবড়ে পড়েছে দুর্বার রাজশাহী। মাত্র 105 রানে অল আউট হয়েছে তারা। বার্ল 32 বলে অপরাজিত ছিলেন 47 রানে। 149 রানে জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটালস। আসরের সপ্তম ম্যাচে এটা ক্যাপিটালসদের প্রথম জয়।